ক্লাসে অঙ্ক করাচ্ছিলাম এবং বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলাম। তো এই ফাঁকে তারা দুজনে কথা বলতেছে, যে যার সাথে সমস্যা সেই বাচ্চাটা পাশের আরেকজন বাচ্চাকে বলতেছে তোর মাইরালাম কাইতেলাম। তো আমি হয়তো উচ্চস্বরে বলতেছে, আমি হয়তো পিছন থেকে আইসা পরে শুনতেছি তুমি কি মাইরা লেবা সোলেমান নাম। হ্যাঁ, পরে জিজ্ঞেস করলাম মাইরা লেবা কাইতে লেবা কি হয়েছে সমস্যা? ওই ওরা আমি মারলাম। কিন্তু মাইরা লেবা কি লেগে কি হয়েছে? ওই আমার ইচ্ছা হিসেবে মারলাম। এরপরে আমি মাইরা লেগে কাইতে লেলে ঠিক আছে, রুমের থেকে বের হয়ে যায় না, কারণ আমার ক্লাসের সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, অন্যান্য বাচ্চারা শুনতেছে এগুলো শব্দ শুনতে একটু সমস্যা হচ্ছে, তুমি বের হয়ে যাবো। কয় না আমি যাবো না, আমি রুমে থাকবো। তো পরে আমি ভাবলাম যে রুমে যেহেতু আরামি করতেছে তাহলে আমার দরকার নাই, আমি তোমার এখানে চাচা আছে যেহেতু আমি মোবাইলটা বের করতেছি, আমি থাকবো, আমি তোমার কাকারে কল দেবো। তুই কারে কল দিবি কল দে। এই কথা বলাতে আমিও মনে করি যে একটু অ্যাগ্রেসিভ হয়েছে। আমি এটা হয়তো বা বাড়ি দিতে গেছি, বাড়ি দিতে যাবো কি যাওয়ার আগে সে মনে করেন যে তেরে ভিতর থেকে এসে আমাকে আমি কি চাবো, আমার শিক্ষার্থী, এটাও শিক্ষার্থী, সবটা শিক্ষার্থী, কিন্তু কথা হচ্ছে আমার উপযুক্ত বিচার চাই। আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস পেল কোথায়? এবং স্টুডেন্টরা, অন্যান্য স্টুডেন্টরা স্যারের গায়ে হাত তুলছে জেনে তারা যে বিক্ষিপ্ত আচরণ করছে, আমরা যদি কয়েকজন শিক্ষক বিলাল স্যার সহ আমরা যদি ট্যাকেল না দিতাম তাহলে ওই ছাত্রের অবস্থা খারাপ হয়ে যেত। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমাদের সহকর্মীর গায়ে হাত তুলছে, আমরা কিন্তু তারপরও তাকে সেভ করার চেষ্টা করেছি এবং আইনিভাবে আমরা আগাচ্ছি। আর আইন যে শাস্তি পাওয়ার কথা সেই শাস্তি দেবে আর কি, সেটুকু আমরা প্রত্যাশা রাখি আর কি। এবং এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।